এক ছিল বিশাল সবুজ একটা পার্ক। সেখানে থাকত এক ফড়িং, আর তার নাম ছিল ফররুখ। কি মজার নাম! ওই পার্কেই থাকত ছোট্ট একটা পিঁপড়ে, তার নাম ছিল পিন্টু। ফররুখ দেখল পুচকে পিন্টু ভাইয়াটা একটা চিনির দানা পিঠে করে নিয়ে পিঁপড়েদের লাইনে হেঁটে যাচ্ছে। ফররুখ গাছের ডাল থেকে হেঁড়ে গলায় ডেকে বলল, এই পুচকে বন্ধু, এই রোদের মধ্যে এত কষ্ট করছিস কেন? আয় আমার সাথে একটু গান গা, একটু নেচে যা, জীবনটা এনজয় কর। পিন্টু তার মাথার ঘাম মুছে ছোট্ট করে জবাব দিল, না গো ফররুখ দাদা, সামনে তো বর্ষাকাল আসছে, সব খাবার ভিজে যাবে, ভেসে যাবে, তাই আমরা এখন থেকেই খাবার জমাচ্ছি, তুমিও কিছু জমিয়ে রাখো। ফররুখ এটা শুনে দিল এক অট্টহাসি। আলে বর্ষা, সে তো এখনো অনেক দূরে, আমি তো এক লাফেই পেয়ারা পেড়ে খেতে পারি, আমার আবার জমানোর চিন্তা কিসের? যা যা, তুই তোর কাজ কর। হাঁ। ফররুখ আবার তার গিটার বাজাতে লাগল, আর পিন্টু তার কাজে চলে গেল। তারপর হুট করে একদিন আকাশ কালো করে এমন ঝড় এলো, বিশাল ফড়িং ফররুখের পাতার বাসাটা এক ঝটকায় উড়ে চলে গেল। বেচারার গিটারটাও গেল ভেসে। সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আর ক্ষুধায় ছটফট করতে করতে পিন্টুদের বাসার দিকে ছুটল। পিন্টুদের মাটির বাসাটা ছিল একটা উঁচু ঢিবির নিচে, একদম শুকনো আর নিরাপদ। ফররুখ ভেজা গায়ে দরজায় টোকা দিল। পিন্টু ভাই, একটু দরজাটা খোলো, আমি ঝড়ে সব হারিয়ে ফেলেছি, আমাকে একটু থাকার জায়গা আর কিছু খাবার দেবে? পিন্টু দরজাটা একটুখানি ফাঁক করে তো অবাক। ও মা, ফররুখ দাদা, তোমার এই অবস্থা, ভেতরে এসো। ও। ফররুখ বলল, কি হলো ভাই, থামলি কেন? পিন্টু একটু হেসে বলল, দাদা, তোমাকে তো আমি সাহায্য করতে চাই, কিন্তু তুমি যে এত বড়, আমার এই টুকু দরজায় তো তোমার একটা পাও ঢুকবে না। ফররুখের মুখটা একেবারে কালো হয়ে গেল। সে ভাবল তাহলে তো সব শেষ, কিন্তু পিন্টু ছিল খুব বুদ্ধিমান। সে বলল, আচ্ছা দাদা, একটা কথা বলো তো, আমি যখন কষ্ট করে খাবার জমাচ্ছিলাম তখন তুমি কি করছিলে? ফররুখ লজ্জা পেয়ে বলল, আমি তো আমার পাতার গিটারটা বাজাচ্ছিলাম আর গান গাইছিলাম। পিন্টু খুশিতে লাফিয়ে উঠল, এই তো পেয়ে গেছি সমাধান। সে ফররুখকে তাদের বাসার পাশের একটা শুকনো বড় গুহায় থাকতে দিল, আর তারপর সব পিঁপড়েরা মিলে তাদের জমানো খাবার থেকে ফররুখকে খেতে দিল। বিশাল ফড়িং ফররুখ তার নতুন বানানো গিটার দিয়ে গান গায়, আর হাজার হাজার পুচকে পিঁপড়ে তার গানের তালে তালে নাচে। কি দারুণ! তাহলে দেখলে তো বন্ধুরা, শুধু গায়ে জোর থাকলেই হয় না, বিপদের জন্য প্রস্তুতিও নিতে হয়। আবার শুধু কাজ করলেই হয় না, ফররুখের মতো গান দিয়েও সবার মন ভালো করে দেওয়া যায়।